আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। গত ভিডিওতে বলেছিলাম যারা কোরআনের বিধান দিয়ে বিচার করে না তারা জালিম। আজকে জালিমের পরিণতি কি হবে সে বিষয়ে আলোচনা করব। যারা জালিম, আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে বিচার করে না, উল্টাপাল্টা বিচার করে, নিজের মন গড়া বিচার করে, তাহলে তাদের সবচেয়ে ভয়াবহ দুটি শাস্তি। এক নম্বর শাস্তি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। যারা জালেম, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের দিন এই জুলুম তাদের জন্য অন্ধকার হয়ে সামনে আসবে। অর্থাৎ কিয়ামতের দিন তাদের খুব ভয়াবহ অবস্থা হবে। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জালিম, মানুষের উপরে জুলুম করে, সত্যকে মিথ্যা দিয়ে খণ্ডন করে, অর্থাৎ বিচারের বেলায় মন গড়া বিচার করে, টাকা পয়সা পাওয়ার জন্য, মানুষের সমর্থন পাওয়ার জন্য ভুল ফয়সালা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম ব্যক্তি যারা বিচারের বেলায় কোরআন হাদিসের ধার ধারে না, শরীয়তের বিধানের ধার ধারে না, তারা আল্লাহ এবং আমি রসুলের জিম্মায় থাকে না। তারা আল্লাহ এবং রসুলের জিম্মা থেকে, তাদের দায়িত্ব থেকে বাহির হয়ে যায়। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় শাস্তি। যারা আল্লাহর জিম্মায় থাকে না, রসুলের জিম্মায় থাকে না, তাদের অবস্থা কেমন হবে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারব।